হ্যালো ফ্রেন্ডস, আমি তনিকা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে এই গরমের একদম উপযুক্ত একটি লাউ শাকের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। তো সবার প্রথমে কচি কচি লাউয়ের শাকের ডগা নিয়ে আমি সেগুলোকে ছোট ছোট করে কেটে পাতা ঠাতাগুলো ভালো করে বেছে নিয়েছিলাম তার আগে। তো কেটে নিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এই শাকটি রান্না করার জন্য আমি নিয়েছি এখানে গাজর টুকরো করে কেটে নিয়েছি, আলু ছোট ছোট করে কেটেছি, আর তার সঙ্গে বেগুন কেটে নিয়েছি। এবার ধুয়ে রাখা লাউ শাকটাকে একটি কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সমস্ত কেটে রাখা ভেজিটেবিলগুলো। এবার এর মধ্যে আমি 1 গ্লাস মতো জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার লবণ আর হলুদের সাথে পুরো শাকটাকে ভালো করে একটু এদিক ওদিক করে মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে এটিকে একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 10 মিনিট মতো এটাকে সেদ্ধ করব। মাঝখানে আমি একটু উঠিয়ে দেখে নিলাম। এবার এপিটোপিট করে দিয়ে আমি আবার একটু ঢেকে রেখে দেব। এভাবে একদম 10 মিনিট মতো সেদ্ধ করার পর দেখুন ঠিক এই রকম একটা টেক্সচার তৈরি হবে। এবার আমি এই শাকটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি অল্প একটু এভাবে নাড়াতে নাড়াতে জল শুকিয়ে নেব। আর এক্ষেত্রে আমি দেখে নিচ্ছি আলু টালুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা। আমার এখানে সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব। একটি গামলার মধ্যে আমি এটাকে ঢেলে নিলাম। এবার এই কড়াইটাকে আবার ভালো করে একটু ধুয়ে নিয়ে আমি অন্যদিকে আরেকটা মশলা তৈরি করে নিয়েছি। এর জন্য নিয়েছি আমি 1 চামচ সর্ষে আর কতগুলি কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে একটু লবণ দিয়ে আমি এটাকে ভালো করে একটি পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইটাকে ধুয়ে নিয়ে ওর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নেব। একটু মিডিয়াম ফ্লেমে কাজটা করতে হবে, নাহলে বড়িগুলো একটু পুড়ে যেতে পারে। বড়িটা আমি উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। একদম সিম্পলভাবে আমি এই রান্নাটা করি, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এবার এই যে সর্ষে বাটার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ, আর লবণটা আমি আগেই টেস্ট করে নিয়েছিলাম, লবণটা একদম ঠিক ছিল, তাই আমি লবণ আর দিলাম না এর মধ্যে। এবার সেদ্ধ করে রাখা লাউ শাকটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সর্ষে বাটার সঙ্গে লাউ শাকটা খুব সুন্দর করে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢেকে রেখে আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করব। আমি ঢাকনা দেখুন উঠিয়ে নিয়েছি, জলটাও বেশ শুকিয়ে এসছে, একটা মাখা মাখা একটা টেক্সচার তৈরি হয়ে গেছে। আমার লাউ শাকটাও প্রায় রেডি হয়ে এসছে, কিন্তু এক্ষেত্রে আমি দিয়ে দেব 1 চামচ মতো চিনি। আপনারা চিনিটা না খেলে একটু স্কিপ করতে পারেন, চাইলে এর মধ্যে গুঁড়ো দিতে পারেন। এবার ভেজে রাখা বড়িগুলো আমি একটু ক্রাশ করে নিয়ে এর মধ্যে ছড়িয়ে দিলাম। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে নিলেই রেডি হয়ে যাবে এই গরমে খাওয়ার মতো একদম উপযুক্ত অল্প তেল মশলায় তৈরি লাউ শাক। আর এই লাউ শাক কিন্তু পেটকেও খুব ঠান্ডা করে। তো বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।